وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولدها. وقال الشاعر من رياض الجنات سيلياও রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও, রিয়াজুল জান্নাত সাইলেও। সাহাবাগণ করলেন জিজ্ঞাসা নবীর হুজুরতে, আর রিয়াজুল জান্নাত কোথায় খাইব মেওয়া কিনতে? সাহাবাগণের জিজ্ঞাসিতে নবী বলছেন হাকিকত, রিয়াজুল জান্নাতের মানে হালকার জিকির তরিকত। মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা, মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা, মিনালে জান্নাতি সারা মুশকাত হাদিসে সাও মুমিনাও ও মুমিনাও রে, রিয়াজুল জান্নাত সাইলেও। বুখারী আর মুসলিমি তিরমিজি ও মিশকাতে, আরে বুখারী ও মুসলিমি তিরমিজি আর মিশকাতে, হিসনে হাসিন ফতোয়া ফিকহ শামিতে, কুরআন হাদিস তাফসীর ফিকহ হালকার জিকির আছে লেখা, তাজিমেতে পাবে দেখা মুকুত হতে চলে আও মুমিনাও রে, ও মুমিনাও রিয়াজুল জান্নাত সাইলেও। মুমিন আও রে, রিয়াজুল জান্নাত সাইলেও। দিলের মাঝে দুইটি কুটা, দুইজন আছেন খুদার বাটা, ফেরেশতা আর শয়তান বেটা রয়েছে কোথায়? কিতাবে সাও মুমিনাও ও মুমিনাও রে, রিয়াজুল জান্নাত সাইলেও। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামে গোদা খাইয়া সারবে শয়তান দিল মুকাম। খুদার নামে চমক তরি অন্ধ কুটা দখল
করি খুদার নামের চমক ধরি অন্ধ কুটা দখল করি পাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে আরে ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে শয়তানের ভাষা বাণী মুমিনের দিলেতে না মারিলে জিকির গোদা হয় না শয়তান তন সে জুদা না মারিলে জিকিরের গোদা হয় না শয়তান তন সে জুদা মুসলমানি যায় বেহুদা কোরআন কিতাব পড়িয়া সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও মুমিন আও রে রিয়াজুল জান্নাত সাইলে আও قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মনে রইল আশা নবীজিকে পাইলাম না দয়া করো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসিও ওহে দয়াল নবী আমি পাপীর মরণে আপনার দিদার হইলে নসিব বনব সুখী জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত 2024 ইংরেজি সনের 28 ফেব্রুয়ারি সিঙ্গারিয়া নয়াগ্রাম জামে মসজিদের বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের এই মাহফিলে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে আগত সর্বস্তরের সম্মানিত শ্রোতাবৃন্দ পর্দার আড়ালে পর্দানিশীল সম্মানী মা ও বোনেরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের জীবন দিছেন সাথে আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দিছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই পাক পরবর্তীকার আলমে ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকরিয়া আদায় হলে নিয়ামত বাড়িয়ে দিন নাফরমানি করলে আযাব আল্লাহর বড় কঠিন যখন কোনো মানুষের বাড়িতে দাওয়াত যায় যে দাওয়াত খাওয়ায় তার হক আছে হাদিস শরীফের মধ্যে আয় খানা দানা শেষ করিয়া শুধু আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষের বলে যে মানুষের খাওয়াইলো তার খাওয়ানির যা হক আছে শুধু আল্লাহর নাম আলহামদুলিল্লাহ উচ্চারণ করার ফলে খাওয়ানোর পরিপূর্ণ হক আদায় যদি একজন মানুষের আপনার খাওয়ানোর বাদে আপনি আলহামদুলিল্লাহ বললে খাওয়ানোর হক আদায় হয় যে যাতে আমরা পূর্ণ জীবন খাওয়াইতরা পান করাইতরা চলাইতরা ফিরাইতরা সুখ শান্তি দিতরা
সে মহান জাতির শুকরিয়া আদায় করতে ওয়াজের নসিহতে সুখ শান্তির সব বিষয়ে আলহামদুলিল্লাহ আদায় করলে আল্লাহ পাক পরবর্তীকালে আরো বড় বেশি খুশি হই। তাই উলামায়ে কেরামে ওয়াজ নসিহত আরম্ভ হতে আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা করিয়া ওয়াজ আরম্ভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজিলে বান্দা যে ইবাদত করে সিটি যেমন কুটবি লাগাইয়া চাইলে এই সিটি আর ডোর থাকে না রেজিস্টার হয়, ঠিক কোনো মানুষের নেক আমল করিয়া দুরূদ শরীফ তার লগে পড়িলে ইবাদতর মধ্যে আপনার রেজিস্ট্রেশন হয়। সিটি যেমন বেয়ারিং সিটি যতায় ততায় হারিতে পারে, ওলা রসুলের দুরূদ ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল না হইতে পারে। যে ইবাদতর মধ্যে দুরূদ শরীফ থাকে নিশ্চয় ইমানদারের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুরিয়ত পাইয়া থাকে। তাই উলামায়ে কেরামে খুতবা আল্লাহর প্রশংসার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া ওয়াজ আরম্ভ করিয়া থাকেন। সেই নির্ধারিত নিয়ম অনুযায়ী আমি আপনার সামনে খুতবা বলিয়া আরম্ভ আলোচনা করতে চাই। কুরআনে কারীম থেকে দুই আয়াত আমার সামনে তিলাওয়াত করছি। এক আয়াত তো আল্লাহ তাতে জান্নাত পাওয়ার লাগি, বেহেশত পাওয়ার লাগি প্রতিযোগিতায় ইবাদত দিয়া করার আদেশ করছেন। আর আরেক আয়াত তো আল্লাহ তাতে নেককারদের চরিত্র আলোচনা করছেন। পাক পরবর্তীকালে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে 6666টা আয়াত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী নাযিল করেছেন। তার মধ্যে দুই আয়াত তিলাওয়াত করলাম। এক আয়াত তো আল্লাহ বেহেশতের গুণাগুণ এবং বেহেশত প্রাপ্তির জন্য চেষ্টার কথা আদেশ করেছেন। আয়াতের একটা সাইড আল্লাহ তাতে বেহেশত পাওয়া লাগি ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, জিকির, তওবা, ইস্তেগফার, খাত তাকিয়ে বেশি করতে পারি প্রতিযোগিতার আদেশ করেছেন। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেহেশতের গুণাগুণ দিয়েছেন। দ্বিতীয় আয়াতের মাঝে পাক পরবর্তীকালে আলমে বালা মানুষ নেককারের চরিত্রের আলোচনা করছেন। যারা মাঝে 4টা গুণ হইব এরা আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা যেবা যারা পাইব দুনিয়ার শান্তি তার আখিরাতের জান্নাত পাইব। এর কারণে আমার ভাই যখন বুজুর্গ হল দুই আয়াতের মাথা হাতের মধ্যে আলোচনা আরম্ভ করতে চাই। আমরা জানি পাক পরবর্তীকালে আলমে মানব দানব সৃষ্টি অনেক অনেক আগে জাহান্নাম এবং আমার জান্নাত এবং জাহান্নাম দুই বস্তুর সৃষ্টি করছেন। মানুষ আগে না বেহেশত আগে? বেহেশত আগে। মানুষ আগে না দুজক আগে? না দুজক আগে। আগে ঠিকানা বানাইছেন, বাদে ঠিকানার যাত্রী বানাইছেন। দুনিয়া আগে না আদম আগে? পৃথিবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আগে পৃথিবী ব্যবহারের জায়গা, এর বাদে ব্যবহার করনেওয়ালা আল্লাহ তৈয়ার করেছেন। লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীকালে আলমে জান্নাত এবং জাহান্নাম বানাইয়া জান্নাত এবং জাহান্নাম দেওয়ার জন্য আমার কি বলে মানুষ বানাইছেন। আগে বেহেশত দুজক, তারপরে আল্লাহ পাক পরবর্তীকালে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আলোচনা আপনারা সামনে ছিলাম পয়লা আল্লাহ যাতে বেহেশত আর দুজক বানাইলা, বাদে বেহেশতি হল দুজকি হল বানাইছেন। কুরআনে কারীম আল্লাহ যাতে বানাই দিয়েছেন মানুষ এবং জিন্নাতের মাঝে বড় একটা দল বানাইছেন আল্লাহ দুজক দেওয়া লাগিয়া। মূল আল্লাহ বানাইতেও ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, এক গুরুরে বানাইছেন বেহেশতি, আরেক গুরুরে বানাইতেও আল্লাহ বানাইছেন দুজকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা রেজিস্টার, দুইটা খাতা দুই হাতের মধ্যে লইলা আল্লাহর হাবিবে ফরমাইলা, আমার প্রিয় সাহাবীরা, এই আমার তো কি বলে খাতা, বলে এইটাই দুইটা খাতা হইয়া তার মধ্যে বেহেশতিয়ার দুজকি ও নাম সম্পন্ন। একটা খাতার মধ্যে আমার ডাইনাত যে খাতা খালি বেহেশতি হল নাম, আর বাউয়াত যে খাতা খালি দুজকি হল নাম। কিয়ামত পর্যন্ত ডাইনের খাতার কোনো নাম বাউয়ার খাতা যাইতো নাই, আর ভরবাজুর খাতার কোনো নাম ডাইন বাজুর খাতার মধ্যে যাইতো নাই। বেহেশতি যারা তার বেহেশতি লিস্টে থাকবা,
দুজকি যাওয়া, দুজকের লিস্টটা হওয়া, নাম আর পরিবর্তন হইতো না। তাহলে এখন আমরা ইবাদত করি লাভ আছে নি? তকদির যদি বেশ লেখা থাকে তো ব্যস্ত যাইব, দুজক লেখা থাকতে দুজকে হইব, আমলরা দরকার আছে। পাক পরবর্তীকালে আমরা এই দুনিয়ারে আমরা বিভিন্ন নিজামের মধ্যে কায়েম করিয়া রাখছন। মানুষের যদি তার তকদির জানি নিত হে দুজকে যাইব। যত দুজকি আসলা ইবিতে চুরি, ডাকাতি, জিনা, সুদ, মদ, গাঞ্জা, ঘুষ, ফিতনা, ফসাদ এখন যারা বাদ দিলেও হোক যখন তকদির দুজক যাইতাম তেয়ার আমি শুরু করলে গুণা দিতাম। আমার যখন আর দুজক ছাড়া গতি নাই, তাহলে আমি আর আমল করি লাভ আছে না। ব্যামল আর ব্যামল জড়িত রইত নেককার যারা ব্যস্তি যদি আমি নিতে আমরা ব্যস্ত যাইব, তাহলে এইগুলো আর নেকি করার দরকার আছে না। আমার যখন রেজিস্ট্রেশন হয়ে গেছে ব্যস্তি, তাহলে এখন আমি বাদকাম করলেও তো আল্লাহ ব্যস্ত দিবা। তকদিরও যখন মারা আছে ব্যস্ত, এই দুনিয়ার নিজাম ঠিক রইল। আল্লাহ যদি ব্যস্তি ওগুলো নাম গোপন করতা না, দুজকি ওগুলো নাম গোপন করতা না, তো এই দুনিয়ার নিজাম কোনো অবস্থা ঠিক থাকতো না। শব্দ মিলে মারিয়া গরিব দুজকি হলো বলে আমি আল্লাহ যখন দুজক দুনিয়ার দুনিয়া আমরা দিতাম। রাজা বাদশাহ হলো সিংহাসনে বইতে দিতাম না, থানা কোর্টে আসামি ধরতে ধরতে মাপ পাইত না। এই দুনিয়া অশান্তি আর অশান্তি, বিলকুল শান্তি হইতো না। আল্লাহ কামরা হাকিমের রহস্য লুকায়িত আছেন। তুমি বেহেশতি না দুজকি যেহেতু তোমার জানা নাই, আমল করতেই থাকো। যদি তোমার নাম বেহেশতির দপ্তর হইয়া থাকে, সারা জীবন ঘুষ করিয়া মরার আগে গুণ করবাই, এমন কাম করবে মরার আগে যে কামে সারা জীবনের ফাঁক মাহবুই দিব, আর তুমি বেহেশতি ওপর লগে ব্যস্ত যাইবে গিয়া। আপনি প্রশ্ন করে দিতে পারেন লগে লগে সারা জীবন গুনাহ করলাম বাদের কামে বেহেশতি মুকিলা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারের মধ্যে যাইয়া একজন মানুষের প্রশ্ন করিয়া বলিল, হুজুর আল্লাহর দরবারে যখন আপনি যাইন আল্লাহর লগে মাত্র মুসা নাম কালিমুল্লাহ, যাইন আল্লাহর লগে মাত্র এর টাইটেল কালিমুল্লাহ হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে মাত্র কথা বার্তা ডাইরেক্ট প্রমাণ কোরআনে করিম। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইয়া আল্লাহ ফরমাইল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার ডাইনা তো কিতা? আল্লাহ মাতিতা। মুসা আলাইহিস সালামে ফরমাইলা, তাআলা ইয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ ইয়া আসা তাওয়াক্কালু বিহা ওয়া উশু আলাইহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ খালি জিকাইলা ডাইনা তো কিতা বলে লাঠি, बोल दे लाठी फाता बांगी बहिरे पावाई ওলিয়া ফিহা মাআরিব উখরা, আমার অন্যান্য কাম লাগে। পাক পরবর্তীকালে আলমের সঙ্গে সঙ্গে ঘোষণা করলা, তোমার লাঠিও জমিনও ফালাও। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর নির্দেশ ফালাই দিলা, মাটিটা আল্লাহ লগে। কালা হিয়া হাইয়াতুন তাসা, বড় বড় সঙ্গে সঙ্গে বড় বড় অজগর বনি গেল, লাঠিও স্বাভাবিক গেছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইলা, খুযহা লা তাখাফ, ডরাইও না, লাঠিও ধরো, সাহস ধরো। কোন মানুষ হইলে মানুষের ডর থাকে, আপনার লুপ থাকে। মুসা আলাইহিস সালাম নবী হইলে কি তৈরি মানুষ নাই, ভিতরে ভিতরে ডরাইতে ইয়া আল্লাহ সাহাবী থাকিলা। আল্লাহ তাতে ফরমাইলা, খুযহা লা তাখাফ, ডরাইও না, তুমি তো আল্লাহ বলতে মুসা নাদরি আল্লাহ দর্শন গর্দনা বেরিয়া দর্শন আইলো কিছু সাপড়ি হবে, সাপ গর্দনা বেরিয়া ধরে নিনা না, খেয়াল রাখিও সব সাপড়ি সত্য সাপ ধরে না। তোরা দুশর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা আলাইহিস সালাম টাইটেল কলিমুল্লাহ আল্লাহ কি মাতনে ওয়ালা।
আল্লাহ যাতে গফ করতে মুসার লগে, মুসা গফ করতে আল্লাহর লগে। আল্লাহ যাতে ফরমায় লাঠি ও বুদর ডরাইও না। লাঠি না সাপ, সাপ লাঠি এত আসিল আল্লাহ হুকমে বানাইছেন, সাপ হইছে। আল্লাহ ফরমায় ডরাইও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লাঠি বা সাপের গর্দনা দিয়া ধরলা। আইলো কিছু মানুষ আছে সাপ ধরে, সাপের লীলা, সাপের খেলা, সাপ ধরিও সকালবেলা। কিছু মানুষ আছে লীলা না, স্লোগান দিয়ে হারমোনি বাজায়, একতারা বাজায়, মুরলি বাজায়, সাপ আয় ধরে। আমরা দেখতে বহুত মানুষ বিশ্বাস করেন, বহুত মানুষের বিশ্বাস করেন। কিয়ারা কেউ মুসলমান ঘটনা তার লম্বা সংক্ষেপে এক টুকরা হইয়া বাতারে আমরা জায়গা তাওয়া সব সাপুরি সাতর রানে বেশিরভাগ হইয়া তার ম্যাজিক তন্ত্র। জাদুর মাঝে একটা আছে ম্যাজিক। আমরা যদি জাদু অগুরোর জাদু দেখা যায়, যখন গান্ধী মেলায়, সিনেমা আপনার নেতাজি মেলায়, আরো অন্যান্য মেলায়, মেলার মাঝে আপনার জাদুঘর একটা মানুষ হাতিয়ে পিস পিস করে, টুকরা টুকরা করে, মাথায় এখানো, পেট এখানো, রাহানে এখানো, আঁটু এখানো, টুকরা টুকরা করছে। 5 মিনিটের ভিতরে ভিজাই গোবাই নিয়ে বার করে দিলে হাসান মানুষ হাঁটিছিল কিতাব বুঝলে আমরা খাটছিল, খাটলো না, টুকরা টুকরা করে দেখাইল। এটার নাম ম্যাজিক তন্ত্র। বই বইলে বুঝাইবা নতুবা বুঝাইলে বুঝাইবা না, বুঝতা নাই। আল্লাহ বন্দেগান লক্ষ্য রাখিও, এটা নাম ইয়া তার ম্যাজিক তন্ত্র। আমরা কিছু জায়গায় এই হিসাব করিয়া যা চাই তা করতে পারি, যা চাই সাধকে সব করতে পারে। মানুষের সব দেখে যদি চাই বাঘ হইতে পারে, বল্লুক হইতে পারে, মিলাই দিতে পারে, জিনাতুল্লাহ মিলাই দিতে পারে, মানুষ টুকরা টুকরা হয়ে জোয়া লাগাইতে পারে, মারতে পারে, জাদু দিয়া আমরা জানো দিতে পারে। আল্লাহ গেছেন, আল্লাহ খাম মারার জিতা করা, জাদুকরের খাম না তো। তাহলে এটা নাম ম্যাজিক। ও ম্যাজিকটা দেখাইবার লাগি মুসা আলাইহিস সালামে আল্লাহর লাগি মাত্তা ভাবেন ডাইরেক্ট হইয়া তার ওইটা মুসার মুজিজা, অলৌকিক ক্ষমতা। সাধারণ মানুষে পারে না, যারা নবী হইন এরা মানুষের এটা পারে না। এটা কিছু করিয়া দেখাইলেন, এটা আল্লাহ দেওয়া শক্তি তাদের। তাই হযরত মুসা আলাইহিস সালামে আমরা কি বলে সাপ ধরতে পারছি, অরিজিনাল সাপ হইছে জাদুনি। আল্লাহর কুদরতে ফালাও ফালাইছেন, সাপ হইছে জাদু দুনি, কোনো মন্ত্র পড়িছেন নি, সাধনা কিছু দিছেন নি। আল্লাহ যা চায় তা করতে পারে। পাক পরওয়ারদিগারে আলমে চাইলে ভাততে সোনা বানাইতে পারে, সোনার আঙ্গার হতে পারে। আল্লাহ যাতে সোনা ভাত বানাইতে সময় লাগে না, ভাততে সোনা বানাইতে সময় লাগে না। যদি আল্লাহ চায়, আল্লাহ যারা এরা বাদ দিয়া আল্লাহ যদি মর্ষ ইচ্ছা, আল্লাহ যারা আছেন আহলুল্লাহ, এরা দিয়ে আল্লাহ পড়াইতে পারে। যেমন সহজে একটা হাদিস আপনার সামনে দেখাইতাম, সাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল এক সাইলে আসিছে। আবু জাহেল মক্কার ধনী মানুষ, সর্দার মানুষ। তার কাছে আইয়া কোন এক সাইলে খুঁজিল, বাবা আমি ধনী মানুষ, আমি গরিব, বড় বাবু, তোরা আমার সাহায্য করো। হযরত আলী যান বিয়ার মোট দিতে পারছেন না। হযরত উসমান গনির ডোনেশন ও লেবাস পেশিয়া মা ফাতেমার মোহর না দেয় বলছেন। হযরত আলী যান বিবির খাবার দিতে পারছেন না, জুলাত আলী দিয়া হযরত ফাতেমা খাবার দিতে লাগছে। যে হযরত আলী আপনার বিবি বাচ্চার খানি দিতে পারছেন না, 2-3 দিন বুকা লাগছে। মা ফাতেমা গায়ের জামা বাচ্চাদের আহারের জন্য গাতাই কুলিয়া বাজারে বিক্রয়ের জন্য দেওয়া লাগছে। ও বাবু সংসার নিয়ে না হামেশা করি। আবু জাহেল আমরা সাইলে দেখাই দিল, হো তান গেছে যাবি, তাই খুব বেশি দিন সিলাইছে না, সম্মান দিছে, সিলাইছে। ইলা যদি কোনো মানুষে আমরা কোনো মানুষ আছে, ধনী মানুষ আছে, কোনো মানুষ খুঁজিবার লাগি সবার লাগি হয়, আর আপনি না দিয়া কোনো গরিবের দরজা পাঠাইয়া দেয়নি, খাসলো কার করছেন? আবু জাহেল। আবু জাহেলের ঠিকানা কোন জায়গা? দুজখ। আপনি যদি ইলা কোন মুসলমানদের সিলাইন গিলাইন তামসা করে লইয়া সাইলে খুঁজিছে আপনার কাছে, ফাটাই দিছে আর গরিবের কাছে, হেমত আপনি বেশি হইবে দেওরে, তুমি তো বহুত দেও দেওসাই, যদি ডং করো তাহলে লিখিত হইব। আবু জাহেল
এবার আমি আলীর কাছে পাঠাই দিছি আবু জেহেল হন যাও কি জান গরু নাই বউ খালি নাই সন্তানের পোশাক নাই পাঠাই দিছি আলীর কাছে যাও কি টাইম দিবা সাইলে সওয়াল করলে আল্লাহ ফরমাইছেন আম্মা সাইলা ফালা তানহা সাইলে সওয়াল করলে তারে জিরকি দিয়া দমকি দিয়া বেজার করিয়া নারাজ হয়ে দিতা না যদি আপনি দিতে পারেন না আপনার ব্যবহার দিয়া তারে সন্তুষ্ট করে দিতা একজন মানুষ আপনার কাছে আইছে বড় মুখ বানাইয়া বড় দিল করিয়া আপনি তারে যথা ব্যবহার করিয়া দুধ দিয়া না দিয়া আঘাত দিয়া খাইতা না যদি দেইন নাতে আপনার ব্যবহার দিয়া তারে সন্তুষ্ট করে দিতা ওটা হইল আল্লাহর আইন হযরত আলীর কাছে এখন মাল নাই দিতা কিতা হযরত আলীর মনে আইলো আহলুল্লাহ ইলহাম হয় মনে আইলো যে আমি কিছু দিয়া দিই আমার তো আবু জেহেলের সিরা আল্লাহ চাইলে সব পারবে হযরত আলী মাটি আমার মাটির মাঝে পাত্র ভালাই পাত্রে গুয়াত লইলা বিসমিল্লাহ শরীফ পড়িলা ফুদিয়া ইরাদা নিয়ত করলা আল্লাহ কথা শোনাবা না মনে মনে হযরত আলীর মুক্তি হইছে না বিসমিল্লাহ শরীফ পড়িয়া নিয়ত করছেন শোনা হইতো বেটা তো দিয়া কইলা মুট করে দাও খবরদার পুলিশ না বাড়িতে পুলিশ রাস্তা পুলিশ না রওনা দিছে বাড়ি দিয়া হাত তুলিয়া দেখে ইগো তো দিও না আমরা পাত্র না সোনা টুকরা কইলো এই মিস্ত্রি তো গেছি আল্লাহ বানাইছি আমার বাবা বলতো না ফাও যা পাত্র আছে আগুলি আনাই নেই বিসমিল্লাহ বলে মু আর ফুদিমু শুনো এই পাত্র বাজারও বেশিমু কোটি কোটি টাকার সম্পত্তি মালিক দুনিয়ায় চিন্তা আল্লাহর বান্দা করো দিয়া তার বউ বাচ্চারে ডাক দিবে তোমরা সময় নাই বাদে অন্য আরো নিলাগিয়া যা পাত্র আছে ভালো তুমি ওইয়া বলিতা না এখানে বলে আমি শোনাবা না কি সিফাত ফুদিলে শোনাও কিতাব মাত্র কিতাব ওরে হযরত আলী যে মন্ত্র পড়িয়া ফুদিছলা ওগু আমি শিখি আইছি মাটির পালাইল ভাত রাত লইয়া মন্ত্র পড়িয়া ফুদিলে ভাত শোনাও যায় আমি শিখি আইছি তোরা খালি আমার দেও দেখাইনি বেটি আর হলুতায় আমার ফালো তাকি ভাত বইয়া বইয়া আমি আবার ইডলি বানাইছি একটা হইয়া তো লইয়া বিসমিল্লাহির রহমানির শোনাবো না হউতে গজল আসল হাত আতো লয় ফুদে তবে হউতে গজল আসল হাত আরে মুসলমান হযরত আলী যে মুক্তি বিসমিল্লাহ বলে ইসলাম মুখী কারণ হইছে না দুই জন মানুষের দাবি আইনচের বাজার তাকি একজনে ডেইলি দাঁড়ায় আর একজনে জন্য তৈছিল না 6 মাস বাদে দুই দাদি খোলাগা সারা গেলে সমানার কাটিব তো যেখান ডেইলি দাঁড় হইছে লাগাইলে পুরোর মতো নিব আর যেখান আপনার ইয়ে হই তো হইছিল বন্ধ করিয়া জঙ্গারের মুখ আর সব কিছু লেভেল করে দিছে এবং সেভ মারলে হয় মুখ ভাঙিব আর শেষিয়া নিব দুই সাইড সে তো জঙ্গারের কারণে শেষিব গাছ কাটছেন ওলা খান যে মানুষে ইমানের সাথে আল্লাহর বন্দেগী করিয়া মুদ্দারাল করে নিছে হ্যাঁ যদি বাত বিসমিল্লাহ বলিয়া কই শোনাবো মতে আল্লাহ বানাই দে আর যে মানুষের মুখে ইমানের নূর দিদার করছেন না সারা জীবন বিসমিল্লাহ বলি ফু দিলে আমরা কাম আসবে না তে আল্লাহ যাতে ভাতকে শোনা বানাইতে সময় লাগছেন আগে আল্লাহ নাম লইয়া আল্লাহর কাছে চাইছেন মুহূর্তের মাঝে আল্লাহ ভাতকে শোনা বানাইছেন আল্লাহ ভাবুন এজন্য মুসলমান খোয়াত আসলাম আপনারা সামনে ঘটনার দিকে লক্ষ্য রাখো পাক পরদিগার আলমে যা চাইন তা করতে সময় লাগে না আল্লাহ যাতে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান তার কুদরত দরবারে নিয়ত করেন আল্লাহ তার কুদরতি জবান দিয়ে কোন বনি যাও যে জিনিস বানাইবার কি আল্লাহ কোন বনি যাও ফায়াকুন কোন কিছু লাগে না লগে লগে বনি যায় গিয়া পাক পরবর্তীকালে আলমে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মাতা ভাড়ার সামনে মুসা আলাইহিস সালাম রাতের লাঠি আল্লাহ যাতে নির্দেশ করলা ফেলাও আল্লাহর কুদরত করিয়া দেওয়া তার লাঠিরে সাপ বানাইতা সঙ্গে সঙ্গে তোয়া মাত্র মাটি ফেলানি মাত্র সাপ বনি গেছে এবার আল্লাহ নির্দেশ মুসা ধরিলাও ডরাইও না চিন্তা করিও না তুমি লাঠি বা সাপ ঘুরে ধরো আল্লাহ নির্দেশ হইয়া আমার হযরত মুসা ধরাই ধরে ধরছে কি তো হইছে লাঠি কিছেন জাদুগুরু হলে কিতা বলে মন্ত্র বলিয়া যে কোনো বস্তুরে মন্ত্র বলি ফদিলে সাফ করবে আর ফিরিয়া ধরে দিলে যেটা আসিল ওটা হয়ে যায় এর কারণে ম্যাজিক তন্ত্র আমার সামনে দেখাইতাম চাইয়া ও যে সাপুরি যারা
এক গুঁড়ো অরিজিনাল শব্দটা এটা বাহির করে না জঙ্গল যায় অরিজিনাল শব্দটা একটা শুন যারা জঙ্গল সাপ টুকান মানব বাড়িতে না প্রকৃত বিষাক্ত সাপ পাবনা সাপ আনতাবে জঙ্গল সাপ আমার দুশ্মন যদি কেউ দেখিলে সাপ মারটা কিছু মানুষ আছে বিষাক্ত সাপ দেখিলে যদি শিকারী মানুষের যত সময় মারছে না এরা আগে তার জনশান্তি নেই ইলা কিছু সাপ মারটা আছে আলদে আগে দৌড়ায় ভেতরে দৌড়ায় আলো ধামাই গেছে এত দাম বাঁচাইবার লাগি ধরাইয়া লেঞ্জতরিয়া টানিয়া বার করে আপনারা এলাকা নাও সাইয়ে ভিন্ন ভিন্ন জায়গা তিলাও ঢাকা আমাইছে ফাঁসে না টানিয়া বার করে মাটি কুড়ে সাপ আগে দিয়ে যাইতে কুড়ি কুড়ি আগে দিয়ে যায় যখন তার কিছু অংশ পাই গেছে ফানি দেওয়া আরম্ভ করছে সাপ এত বেশি হইতে পারবি না যখন ফানি বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ সাপ হইতে পারবি না তাই ভাবে তা হয়ে আমাদের খালি ফানি টানিয়া বার করা যায় না সাপ বড় শক্তিশালী সিঁড়ি উপকারিত না দেওয়া আরম্ভ করছে পানি দিতে দিতে তাই যখন দুর্বল হওয়া আরম্ভ করছে লেঞ্জ ধরি টানতে হাতটা টানি লিয়ে গেছে উড়েছে হো ভাই দিয়া বিষাক্ত সাপ এটা মারি ভালাইলে ব্রেইন আউট জায়গা শেষ সাপ আমার কি হইলো বলে মরছে মারনে লাইলে গুরু আছে না না তার লাগি গ্রাম অঞ্চল বাইরে করে ফাটতে বিষাক্ত সাপ থাকে না তাকে কেন পানি বা জঙ্গল আপনার সরকারের মেডিসিনের জন্য বিষের জন্য বিষ আপনার লাগে বিষের ইনজেকশন বিষের ট্যাবলেট তৈরি করতে বিষ লাগে সাগর বিষ সবচেয়ে মারাত্মক বিষ যার কারণে যত ধরনের কঠিন বেদনা রোগ তার লাগিয়ে আমার বিষ দেওয়া লাগে খানোর মাঝে ভানি হারাই আর হামাইছে আমার ঘরে কুচাইলে ভালো না আরো হতো উঠে হারাই দিলে ওটে নামিয়ে নিলাম না প্লাসে মাইনাসে প্লাস যুগে বিয়োগ হয়ে যায় বিয়োগে যুগ হয়ে যায় ফানি হামাইছে আর কত ওটা যুগ দেও ভালোই চিন্তা না এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুসা আলাইহিস সালামের শাহ বানাইছিলা লাঠি শাহ বানাইছিলা ওখান থেকে নদী তন্ত্র আল্লাহ হয়েছে অরিজিনাল আমার ঔষধ কোম্পানিয়ে বিশ্বর ঔষধ রেডি করবার লাগি তৈরি করবার লাগি সাপ ধরায় সাপ বিষাক্ত সাপ উজনে বিকে কেউ আছে সরকারের চাকরিজীবী এরা বেতনভুকি কোম্পানির বেতনভুকি সাপ ধরিয়ে আনে আবার কেউ আছে আমার কি জেলা সাবা গানে গুরু কেজুয়েল এক গুরু আজিরা এক গুরু সুক্তি ওরা সব বিভাগের মাঝে আছে সাতর বিভাগের মাঝে গুরু সরকারি চাকরিজীবী এটাই সাপ যথাযথতাই দৌড়তা আর আরেক গুরু ইয়াতালা প্রাইভেট দরিয়া নিয়ে বিষয় যত বিষাক্ত সাপ হয় তার ওজন দাম তত বেশ হয় ধরে খানো জঙ্গল আমরা নিটক পর্যায়ে কিছু গালুনি মানুষ আছে এরা খানো গিয়া ধরুন বাড়িয়ে মানুষ বাড়িতে না গেলে সব সুযোগ দিবানি আমরা ভাই বিষাক্ত সাপ আছে ধরতাম জি ধরতে পারলাম ও এ শব্দ আরম্ভ হচ্ছে খেয়াল করিও শব্দ তে সময় হইলা টু কিবা বালি কিবা সালি একটা কিছু দিয়া একটা মিস্ত্রি একটা জুগালি রে ভাটাই দিল তুমি বাড়ির হিসাব করিয়া সাই বাজুয়ায় সিটাইয়া আর মিস্ত্রি কইয়া আর কোন বাজার ধর্ম করলা ও ওখানে তার ম্যাজিক সারা ওই জায়গা খুব যে সাই বাজু বেরিয়া করছে এর ভিতরে যত আছে সারা দেবার সাথ ধরে সবাই দেবার সাথ ধরে মিউজিক লাগিয়েছে হে আসলে সাথ ধরে না সুতা ধরে হে সাথ ধরে না সুতা কইবা সুতা কিভাবে মুসা আলাইহিস সালামের আলাইহিস লাঠি হইছে সাপ ম্যাজিক আল্লাহ ফালায় সুতা ও সাপ হইয়া কিয়াও রাখিও মাতর দিকে আসা কিবা মিশা প্রমাণ করিয়া ধরে এবার আল্লাহর বান্দারা আমরা হই যে ভালি শিকারিত গেছে এগুলো কিছু নাম্বার আছে বারিক সুতা আঙ্গুল কয়টা 60টা এগুলো দিয়ে কাম করা লাগে বড়টা দিয়া নকর সিভাই বারিক সুতা জেলা দেখা যায় না গুস্তা নকুর মাগানো বারিক সুতা আছে বারিক সুতা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লম্বা বারিক এর সুতা যদি 1 ইঞ্চি লম্বা ইনো সিভা মারি হারাইলে আপনি দেখছেন আগে তার চেয়ে রেডি থাকে আপনার ভাই দাওয়ার আগে জুগাড়ি রেডি করে নেবে ডাইনা তো বালি শিকার কুনার দিয়া ডাইনা পয়লা উত্তর কোন তাকি আরম্ভ হইছে আপনার সাদত আঙ্গুল সিভা মারছে
বালির লোকে সিটামারি চোর বানিয়েছে তার জানা আছে খানো কোন চাবালিত তুলা আগে পশ্চিম কোনার মাঝে উত্তর পশ্চিম কোন দেশে হলো গিয়া আমরা উস্তাদ মধ্য আঙ্গুলির চিহ্ন আছে সুতার টুকরা বানিয়েছে তুলা আগে গিয়া আমরা পশ্চিম পুরা পশ্চিম বাজু দিয়া আছে আগে আঙ্গুলি আগে টুকরা বানিয়েছে আরো তুলা আগে গিয়া আমরা বালি শিকার তো আপনি লোকেন আঙ্গুলিটা হতে দেখেন মাসে খানি আঙ্গুলি চিহ্ন টুকরা বানিয়েছে হে বালাইয়া এ বড় জায়গা রয়েছে উস্তাদ উস্তাদ বাড়ি গেছে আইছে আল্লাহ সাহেবের লগে প্লেন হেলিকপ্টারে দৌড়তে পারে না আল্লাহ যখন সই লুটে দৌড়তে হেলিকপ্টার তাকে সে বেই ওভারম্যান স্পিড তার মাঝে থাকে ওভারম্যান শক্তি ওভারম্যান দৌড়ায় ইনো যে আল্লাহ ভাবিছে আল্লাহ ছাড়া কিছু পারেন না শব্দটা যখন শব্দ 100 মাঝে 95 খালি আল্লাহ পারে অন্য সাবান না শব্দটা শব্দটা দেওয়া বাদে এবারে দুলাটা হইলেন সব জায়গা দুলা আছে বেঙ্কাওয়া দুলা আছে বেঙ্কাওয়া ঘোর খাওয়া একটা দুলাও তো আই না আপনাকে বুলা আছে নি আমার আশপাশের দিকে বিশালি পানি বুলা লাল বুলা কসুর বুলা আমরা কইয়া উলু বুলা সালা বুলা হতা বুলা 12টা 14টা বুলাও পানি বুলা তো আগে পানি অনবরত আসলা সালিয়ে সুনিতা দিশিটা নাই সাপর ডাক দিল একটা আমরা আয় না একটাও আয় না মাঝে মধ্যে বাড়ির আশেপাশে ফাটুয়া দেখা যায় আলোর বেশ না ফাটুয়া বেশ অনেক সময় দেখা যায় ফাটুয়া বেশ এমত অবস্থা আল্লাহর বন্দেগান ডাক দিল সাবুই একটা ফাটুয়া না কোনো রকম সাবা না খালি আলো ওলা দুর্বল ওবাতে সাইটা বাটা ই খবর ধরা আস্তে 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 খেজি আইতরা হিগে দলছে আয়া দরতে আমরা খামানি আরম্ভ করছে ও ভাই এক কাম হলো আসাই বা সামনে তো ভাইয়া রক্ত বলে এক খামলো আলদর বিষ মানুষের শরীরের রক্ত মানুষের শরীরের মধ্যে যে রক্ত আছে 100 কিলোমিটার স্পিডে তো আমরা দৌড়া হয় এই রক্ত দৌড় 100 কিলোমিটার স্পিড 100 না 200 না 100 কিলোমিটার স্পিডে মানুষের শরীরের রক্ত দৌড়ায় ও রক্ত দৌড়ে মানুষ 2-1.5 মিনিটের ভিতরে আমার বিষাক্ত সাপের বিষ মাথা পর্যন্ত শরীরে মানুষ দৌড়াত করি বলে ওটার লাগি কন্যানি মানে আলগে শরীরে আমরা খামর মারলে হরিয়া পড়ে খামর মারিয়া পড়ে হরিয়া পড়ানোর করে বলিস না অর্থাৎ যেন আলগে সুদ মারবো 2-4 মিনিটের ভিতরে মানুষ একটা বলেছিল ইগুড়ে 8-10টা খামর মারিয়া আছে দিকে দোষে রক্ত বাড়িয়ে ভাইয়া যায় সাপে খামর মারলে রক্ত বাড়বে এটা হচ্ছে না বিষাক্ত সাপে কামড় মারলে রক্ত বাড়ে না আমরা যেদিকে তার সুরটা ঢুকাইছে ও জায়গা খালা হবে এতে 2 দাঁতর সিং বার ও জায়গার মাঝে আমরা তার মুখর লালা লাগিয়ে জায়গায় কান দাঁড় হয় ওটার লাগি সাবুড়িয়ে বিষ দ্বারা তাইলে ইয়ে করে চুল দি টানে যদি আপনার সাপে কামড় মারছে না সেলাই মারছে না বিচ্ছু মারছে প্রমাণ করবার লাগি চুল টানবি চুল সিল যদি সিলি যায় তাহলে সাপে মারছে যেখানে দেখলো সামান্য রক্তের দাগ কোনো চুল টানে রক্ত বাইরে যায় না চুল টানার লগে লগে চুল অবস্থা ছিল তখন মুজা বা সাপ বিষ জাননেওয়ালা অনুমান করে সাপে কামড় মারছে যেহেতু তার দাঁতর লালাই কেন লাগিয়া দৌড় হইয়া বইছে চুলের কাছে রাখি দিছে এগুলি আমার সাপ দরদারে 7-8 কামড় মারিয়া আছে রক্ত বাইয়া দিল লাভ আছে এগু জায়গা তো বলে না হরিয়াও বলে না আমরা জড়িয়ে সাথ হইল ভালো লেগেছে বিষও নাই কিচ্ছু নাই মানবালা সাপ দরিয়া বস্তার ভিতরে হারাইছে 1, 2, 3, 4টা আলো হারাইছে ও ভার বস্তায় এমত অবস্থায় কিচ্ছু করে না তাবি বেছে না কিছু দেখাইতে যা গিয়া অনুযায়ী সাপ ধরছে হবারি মশুর হইছে হবারি গিয়া আমরা তাবি বেচা আরম্ভ করছে এইবারই মানুষ 100% বিশ্বাস করছে এটা তো কোনো উদ্দেশ্য নাই বক্কা খালি সাপ ধরে রাখা এর তো কোনো উদ্দেশ্য নাই তাবিজও বেছিল না কিছু নিল না মিয়াসাবে ওয়াজ গুণ করছেন তুলা লগে হইয়া 1 মাইল 1.5 মাইল লাগিয়া দেখিও 3 মাইল লাগতো না 3 মাইল বাদে তার বেগ বুঝাইও আল্লাহ কসম কিছু হইতে নাই হও যে 3 মাইল হিসাব করছে এর ভিতরে দেখবা বেগ বুঝা নিতে হয় না ওলা হুজুর সাহেব খালি সাহেবের বেগের ভিতরে লড়িতা 3 মাইল দেখো 3 মাইল হিসাব তার শেষ হয়ে গেছে 3 মাইল বাদে দেখবা বেগিকু আটাইয়ে তার বুড়ো গেছে
হো আপনারে আমার যা টকিয়া তাবিজ সিসিলিবাই না ছিল বাড়ি হিবাই না ছিল বাড়ি হে তার পেট পূজা পাইছে আসলে হারাম করতে শব্দ রাখ না প্রকৃত শব্দটা জঙ্গল যায় শব্দরে সরকারের কাছে জমা করে সাদরি হিসাবেও আর আপনার প্রাইভেট হিসাবেও কোম্পানি শব্দ রাইয়া তাকে বাড়িয়ে বাড়িয়ে যারা ইয়া শব্দ ইতা মুসা আলাইহিস সালাম সেই কেরাম মুজিজা করে নির্ভর করিয়া তো তোমার কি ঘুরে জাদুবিদ বলে ম্যাজিক বানাইছেন এটা ইয়া তার ম্যাজিক তোরে সারা না 101 2টা শব্দ হইতে পারলো আপনি আউলি যদি বহাত লাগবে সত্যকার গুণী হয়তো কিছু করে নিতে পারে এর কারণে তার সাফর গেলা সাফর ম্যাজিক শব্দ রানী পক্ষেও তার দরকার নাই বিপক্ষেও যাওয়ার দরকার নেই এটা বিশ্বাস করা এটা বিশ্বাস যাও আল্লাহর বন্দেগান তাহলে আমি আপনার সামনে মাতো আসলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লাগি মাত্তা হল এক বেটিয়া কইয়া দিল হুজুর আপনি আল্লাহর কাছে যাইতে আল্লাহর লাগি মাতিতা আমি তো মাতই আল্লাহ জিকির করেন যে আমি বড় গুনাহগার আল্লাহ আমারে মাফ দিবেন আমার লাগি কোন জায়গা আল্লাহ দায়িত্ব করছেন আমি তো জানি বাবা মানুষ নেককার লাগি বেস্তার বরকার লাগি দুজো আমি তো সারা জীবন পাপ করছি আমার জানা আছে আল্লাহ আমারে কোন দুজো দিবে হাতা জানি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া আগে দিয়া অপর বদল লোক বড় পরহেজগার নেককার এই বলে সব আমি তো আল্লাহ লাগি কথাবার্তা করব আল্লাহ তোরা জিকাইবা আমারে কোন বেস্ত দিব তো ইবাদত আমি করি কত কিছু করছি আল্লাহ কোন জায়গায় আমারে জানা দিবা এম দিল ইয়া তালো বেস্ত লালসা নিগুরন্ত দুজো করব মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আমরা আলোচনা শেষ হইতা হযরত মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসা করাইলা আল্লাহ এবং মহিলা মানুষ আপনার দরবারে হইতে আমারে জিজ্ঞাসা করি জানা কইয়া দিছে জীবন বড় গুনাহ হতে কাটাইছে দুজোর মধ্যে কোন দুজো তার ঠিকানা করবা হয় আল্লাহ রাতে জানাইলা যাও এই মহিলারে গিয়া বলিও বেহেশতের মধ্যে আলা জান্নাতুল ফিরদাউস এর তার ঠিকানা আল্লাহ বুঝাইলাম না তোমার লিলা তাই কই গুনাহগার কোন দুজো দিতা আর তুমি কই সবচেয়ে উন্নত জান্নাতুল ফিরদাউস ঠিকানা বানাইতা আল্লাহ রাতে ঘুমাইলা হিকমত ইয়া তার লুকাইতো কইয়া তোমার আরো প্রশ্ন আছে করিলাম হযরত মুসা আলাইহিস সালামের ফরমাইলা আল্লাহ আরো এক ভদ্রলোক বুজুর্গ বড় নেককার তাই নাইতে কইয়া দিছেন বেশ তো কোন জায়গা টানে দিবা বল তোমার হয়তো ইবাদত করবা লে তানে গিয়া জানাইয়া তাহতুস সারা সব দুজোকর নিজে যে দুজোকে নিজে আল্লাহ আমি আল্লাহর কাছে বারবার মানা চাহে সেই দুজো কইয়া তার লো তান ঠিকানা এন ঠিকানা দুজো আর হেনরে গুনাহগারে জানাই তান ঠিকানা বেশ বলে আল্লাহ হিকমত তো বুঝাইলাম না যে তোমারে ধরাইলো ডাকিলো আশা করলো বেস্ত তারে দিলে বাদ জায়গা কঠিন জায়গা দুজো আর যে তোমারে ধরাইলো না সারা জীবন নাফরমানি করছে তারে দিলে বেস্ত আল্লাহ যাতে ফরমায় মুসা তো তুমি বুঝছো না ইগিয়ে ধরাইছে বেটি গিয়ে যদিও গুনাহ করছে ধরাইছে অন্তরের মাঝে দোয়া আছে ধরাইছে ওটার লাগি আমরা ধরাইয়া কইছে আল্লাহ কোন জায়গা যে আমার লাগি আছে গান্তা জিগাইও আমার বান্দি আমারে ধরাই গেছে ওটার লাগি আমি তাই মাফ দিলাইছি এটা আমার ইখতিয়ার আর যাই বেস্ত কথা কইছো তাই না আমরা লুবো বলি গেছে গিয়া তাই লুবো বলি গেছে অহংকার বিতে আই গেছে আমি তো ইবাদত করি আল্লাহ তোমার জোর দিবা নি আমি তো বেস্ত হই খামলা খাম করলে মালিকে গোসের কিবা নাই কেন জানেননি যার কারণে এন দিল অহংকার আইছে আর অহংকার হইয়া তার হলো পতনের মূল অহংকারের কারণে তার নামটা দুজোর দস্তরের মধ্যে দিলাম এই যে আমি আপনার সামনে পয়লা আরম্ভ করছিলাম আপনার কি তকদিরের মাঝে জান বেস্ট লেখা বেস্ট যাইবা জান দুজোর লেখা দুজোর যাইবা কোন সময় অর্থাৎ মরণের আগে এমন কোন কাম করবা যে